গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি চিড়ের পোলাও। কী কী উপকরণ লাগছে সবাই দেখে নাও। তেল গরম হয়ে গেছে, এলাচ দিয়ে দিলাম, তেজপাতা ভাজা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাচ্ছি চিড়ের পোলাও। কী কী উপকরণ লাগছে সবাই দেখে নাও। আলু, বিট, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিড়ে। কড়াতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এরপর এলাচ, তেজপাতা দিয়ে দেবো। এগুলি ভালোভাবে ভাজা হচ্ছে। তোমরা সকালে কেমন ব্রেকফাস্ট বানাও আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে দিয়ে দেবো পানমৌরি দিয়ে খুব সুন্দর স্মেল আসে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের পছন্দ হলে দিতেও পারো, না হলে না দিতেও পারো। এরপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আলু, বিট, গাজর কম আছে, আস্তে আস্তে করে ভাজা করে নিতে হবে। আর আলু, গাজর, বিট খুব ছোটো ছোটো করে কাটলে দেখতে ভালো লাগে চিড়ের সাথে। আর আশা করি বাচ্চাদের খুব পছন্দ হবে এই চিড়ের পোলাও। বাচ্চারা খুবই পছন্দ করে, কারণ বাচ্চারা কালারিং জিনিস খুবই পছন্দ করে। আমার সব সবজি আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। আর বাচ্চারা খুবই কালারিং জিনিস পছন্দ করে। তোমরা পারলে বাচ্চাকে বানিয়ে দিতে পারো। আশা করি তোমার বাচ্চারা পছন্দ করবে, বা তোমরাও বিকেলে বা সকালের টাইমে বানিয়ে খেয়ে দেখতে পারো। এগুলোকে 5 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর জল ঝরে যাওয়ার পরে ঝরঝরে হয়ে গেলে তারপর কড়াতে দিতে হবে। কড়াতে দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। কম গ্যাসে আঁচ কমিয়ে দিতে হবে। আর চিড়েকে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিড়ে শক্ত হয়ে যাবে। আর খুবই কম আছে চিড়েকে নাড়াচাড়া করতে হয়। আর আশা করি তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। বাচ্চাদের সাথে বড়োদেরও আশা করি ভালো লাগবে। খুব হেলদি একটি ব্রেকফাস্ট, বানিয়ে দেখতে পারো।